আসসালামু আলাইকুম। রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। চিনি ছাড়া যারা মজাদার একটি আমসত্ত্ব তৈরি করতে চান আজকে রেসিপিটি তারা দেখে নিতে পারেন। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এটাকে খোসা ছাড়িয়ে ছোট পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পর 1 কাপ পানি দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব। বেশ কিছু সময় ঢাকনা দিয়ে জাল করে আমটাকে সেদ্ধ করে নিতে হবে আর পানিটাকে শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে আমটাকে ভেঙে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর আমার আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমের বিচির যে শক্ত অংশ থাকে সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি, এর জন্য আমি আমটাকে একটা ছাঁকনির সাহায্যে একবার সেঁকে নেব। এতে একটা মসৃণ পিউরি পাওয়া যাবে। কাজের মধ্যে একটা কথা বলে নিতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি কাজ করতে অনেক বেশি মোটিভেট হই, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমের মিশ্রণটা চুলায় বসিয়ে 2টা তেজপাতা, 2টা এলাচ, স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। চিনির পরিবর্তে আপনারা এভাবে গুড় দিয়ে মজার একটি আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। যারা চিনির ক্ষতিকর দিক বিবেচনা করে চিনি অ্যাভয়েড করেন বা যাদের চিনি খাওয়া নিষেধ আছে তারা গুড় দিয়ে এভাবে আমসত্ত্ব তৈরি করে খেতে পারেন। সব কিছু দেওয়ার পর কিছু সময় জাল করে আমের মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। এ পর্যায়ে যে তেজপাতা ও এলাচ দিয়েছিলাম সেটা তুলে ফেলতে হবে। এটা শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য দিয়েছিলাম। মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে একটি স্টিলের পাত্রে তুলে নেব রোদ্রে শুকানোর জন্য। স্টিলের পাত্র নিয়ে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি যাতে আমটা শুকিয়ে গেলে খুব সহজে তুলে ফেলা যায়। এখন এর মধ্যে আমের মিশ্রণটা তুলে নেব। মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেখুন এর কালারটা অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও অসাধারণ হয়ে থাকে। এভাবে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর রোদ্রে দিতে হবে। 2 দিন রোদ্রে শুকানোর পর আমার আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। এভাবে বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে আমসত্ত্ব তৈরি করে খেতে পারেন, আবার চাইলে বছর জুড়ে সংরক্ষণও করতে পারেন। তো শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।